হরে কৃষ্ণ। তো এখন এটা কিন্তু এই চৈতন্য মঠ, মায়াপুরের চৈতন্য মঠে কিন্তু এলাম কিন্তু এখন কিন্তু সকালে সকালে বেরোলাম 7:30 বাজে। আজ কিন্তু মঙ্গলবার, আজ মঙ্গলবার তো আজ মঙ্গলবার। তো চৈতন্য মঠে কিন্তু প্রবেশ করলাম কিন্তু। তো যদিও মায়াপুরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মায়াপুরে বৃষ্টি চলছে, তাই আমরা 3 দিন রয়েছি এখানে। তো যাই হোক, কথা হচ্ছে আজকেই আমরা কিন্তু বেরোবো, কিন্তু চলে যাবো। তাই সকালে সকালে একটু দর্শন করলাম, এগিয়ে চলেছি। কিন্তু চৈতন্য মঠে রয়েছে এখন, মায়াপুরে চৈতন্য মঠে কিন্তু এখন রয়েছে এখন। তো বৃষ্টি আজকে হচ্ছে হালকা হালকা। এখানটা যারা এসেছিলেন এখানটা কিন্তু জানেন, কিন্তু এখানটা কিন্তু সুন্দর বেশ ফুলের বাগান ছিল এখানটা, তাই না? মনে পড়ছে, অবশ্যই মনে পড়বে, কারণ এইসব জায়গার দৃশ্য, অর্থাৎ যারা একবারও এসেছেন তারা সেকেন্ড টাইম যখন আসবেন, তখন অবশ্যই এই দৃশ্য আপনার সামনে তুলে ধরলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা কিন্তু চৈতন্য মঠে কিন্তু এই জায়গাটা। তো সেভাবে কিন্তু সেই জন্যই ভিডিও বানানো। এটা নিশ্চয়ই মনে আছে, শ্যামকুণ্ডু লেখা রয়েছে, শ্যামকুণ্ডের জল মাথায় নিন। মনে পড়ছে, কারণ এই ঘাটে অনেকটা সময় কিন্তু বসে কাটানো হয়, তাই না? আর এখানে কিন্তু প্রচুর এই আম গাছের হনুমান থাকতো, কিন্তু আজ এখন দেখতে পাই না, কারণ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য হনুমান নেই এখন। নাহলে এই আম গাছে অনেক হনুমান থাকতো, তাই না? এর আগে যখন এসেছিলাম আমরা গাড়ি হয়ে পশ্চিম মেদিনীপুর থেকে, তো সেই মন্দিরে এখন আসি এখন। আর এখানে অনেক মাছ থাকে, এই মাছকে খাবার দেওয়ার জন্য এখানে কিন্তু খাবারও পাওয়া যায়। মাছগুলো খালি দেখো, এটা শোল মাছ না কি মাছ? বিশাল বড় বড় মাছ, পুরো ভর্তি হয়ে আছে, খাচ্ছে যাচ্ছে আছে আর কি, চতুর্দিকে আছে। আর খেতে জানি না, খেয়ে আর পেট ভর্তি হয়ে গেল। এগুলো শোল মাছ, এগুলো সব না শোল মাছ নয়, শোল মাছ এরকম হয়নি, দাগ দাগ দেখো, শাল মাছ। তাহলে হ্যাঁ, শোল মাছ না, তাহলে শাল মাছ। যাই হোক, এই আম গাছে কিন্তু অনেক কিন্তু হনুমান ছিল কিন্তু আগের বারে। নিচের গুলো কাতলা মাছ। একটু জল লেলিচ্ছে মাথায়। হ্যাঁ, শ্যামকুণ্ডের জল একটু মাথায় নিয়ে নাও একটু। পালাও নি, দেখো পুষা হয়ে গেছে, দেখো শ্যামকুণ্ডের জল মানে না, ঠিক আছে। দেখো এরা কিন্তু পালাচ্ছেও নি, দেখো সব সামনে আছে, একবারে সামনে আছে। শাল মাছগুলোকে দেখা যাচ্ছিল না, দেখা যাবে না, জল না আজ উঠে পড়ছে সামনে, দেখা গেল। সেটাকে দেখো উঠে গেছে, একবারে সামনে উঠে গেছে। দেখো এরা কিন্তু কামড়ে দেয়, জানো কি? শাল মাছ কামড়ে দেয়, আর সে একদম উল্টে আছে একদম, দেখো না। এটা বিশাল বড় ওই মাছটা। যাই হোক, হরে কৃষ্ণ। তো শ্যামকুণ্ড দর্শন করলাম কিন্তু। এই এটাও চিনতে পারছেন, গোলাপ বাগান, বিভিন্ন কালারের গোলাপ ফুলের বাগান। আর এই চৈতন্য মঠে এলে অনেকটাই হাঁটতে হবে আপনাকে, কারণ হেঁটে আপনাকে এটা পরিক্রমা মার্গ এই জন্য বলা হয়, যে এখানে এলে আপনাকে হাঁটতে হবে, এই জন্য পরিক্রমা করার জন্য আর কি। এটাকে পরিক্রমা মার্গও বলা হয় মানে বলাই হয়, এটা পরিক্রমা মার্গ। আর এখানে লম্বা লম্বা গাছগুলো কিন্তু, দেবদারু গাছগুলো কিন্তু রয়েছে, এখানে এলেই কিন্তু দেখতে পাবেন কিন্তু প্রচুর দেবদারু গাছ। কখনো কখনো কাটিং করা হয় সুন্দর করে দেখানোর জন্য। দেখার কথা লেখা আছে নাকি না, এগুলো বেটে করাই হয়। এটা না, এটা এগুলো করেছে, বন্ধ করেছে, ওইটা করছে, ওই ঘরটা ওগুলো নতুন। আচ্ছা আচ্ছা, বুঝতে না, এটা ছিল না, এটা ছিল শুধু আমি পাখির মতো নিজের মতো ছিল, সেটা ঘুরতাম।
এটা ঠিক, এটা ঠিক বলেছো। বাড়ির টাইম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে সুন্দর করে করেছে আর কি, এরকমটা অবশ্য ছিল না অবশ্য। ধানের গোলা এগুলো এখন দেখা যায় না, কোথায় বা ধানের গোলা এগুলো বলা হয়ে গেলো, এগুলো এখন দেখা যায় না, কিন্তু এখানে রয়েছে। কিন্তু এখানে চৈতন্য মঠে এলে আপনি দেখতে পাবেন, রাধাকুণ্ডর সামনে এলেই আপনি বুঝতে পারবেন কিন্তু। অনেক ধানের গোলা আছে, ওদিকটাও আছে।